আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইনশাআল্লাহ করব আদ-দারসুস সালিসু অর্থাৎ তৃতীয় নম্বর অধ্যায়। তৃতীয় নম্বর অধ্যায়তে আমরা অনেকগুলো নতুন নিয়ম শিখবো ইনশাআল্লাহ। প্রথমে আসল নিয়মগুলো আলোচনা করে নিই, তারপরে আমরা মূল অধ্যায়ে যাব ইনশাআল্লাহ। এই লেসনে প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আরবিতে তুলনা করা হয় কিভাবে। আমরা ইংলিশে এটাকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ বলে থাকি। অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে কিভাবে তুলনা করা হয় এবং দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে তুলনা করা হয় কিভাবে। যেমন আমি যদি বলি মুহাম্মদ হামিদের চাইতে লম্বা, অথবা যদি বলি মুহাম্মদ সবচেয়ে লম্বা। এখানে প্রথম উদাহরণ আমরা দেখলাম মুহাম্মদ হামিদের চাইতে লম্বা, অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে তুলনা করা, দুই ব্যক্তি অথবা দুই বস্তুর মধ্যে তুলনা করা। আবার দ্বিতীয় উদাহরণে দেখলাম অনেক দুইয়ের অধিক জিনিস, ব্যক্তি অথবা বস্তুর মধ্যে তুলনা করা। যেমন মুহাম্মদ সবচেয়ে লম্বা, অর্থাৎ এই ক্লাসে আমরা যদি বলি এই ক্লাসে মুহাম্মদ হচ্ছে সবচেয়ে লম্বা ছাত্র। আমি সবার মধ্যে থেকে মুহাম্মদকে বলছি সে সবচেয়ে লম্বা, অর্থাৎ সবার সাথে তুলনা করা হলো। এটাকে ইংলিশে সুপারলেটিভ বলা হয়। আরবিতে এটাকে বলা হয় ইসমু তাফদিল। আরবিতে আমরা এটাকে বলি ইসমু আত-তাফদিল। ইসমু তাফদিলি, রাইট? আমরা এটাকে বলি ইসমু তাফদিলি। ইসমু তাফদিল এটা একটি নির্দিষ্ট গঠনের উপর তৈরি করা হয়, এবং সেই গঠনটি হচ্ছে আফআলু। অর্থাৎ কোন ইসমকে আফআলু এই গঠনের উপর ইসমু তাফদিল করা হয়, অর্থাৎ তুলনা করা হয়। এবং এই গঠনটি আমরা আগে শিখেছি, 1 নম্বর বইতে শিখেছিলাম যে এই গঠনের উপর যত ইসম আছে সেগুলো হচ্ছে কি মামনু মিনাস সরফ। যেমন আহমাদু, আহমাদু, আহমারু, আজরাকু ইত্যাদি, এই শব্দগুলো হচ্ছে মামনু মিনাস সরফ। অর্থাৎ ইসমু তাফদিল এই নিয়মটি যেই গঠনের উপর প্রতিষ্ঠিত সেটি হচ্ছে মামনু মিনাস সরফ। এটা হলো ইসমু তাফদিলের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যখন দুই ব্যক্তি অথবা দুই বস্তুর সাথে তুলনা করা হয়, তখন এই আফআলু এই গঠনটি আসবে প্লাস মিন, অর্থাৎ আফআলু এই গঠনের পরে মিন হারফু জার এই শব্দটি আসবে দুই ব্যক্তি অথবা দুই বস্তুর মধ্যে যখন তুলনা করা হয়। এখন আমরা একটি উদাহরণ দিই, উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হবে। যেমন প্রথমে আমরা একটা সাধারণ সেন্টেন্স লিখবো, একটি বাক্য লিখবো। যেমন মুহাম্মাদুন তাওয়ীলুন, মুহাম্মাদুন তাওয়ীলুন, অর্থাৎ মুহাম্মদ হচ্ছে লম্বা, এখন আমি বলতে চাচ্ছি মুহাম্মদ হামিদের চাইতে লম্বা। আমরা মুহাম্মদ কি রাখবো? মুহাম্মাদুন। এখন এই বলতে চাচ্ছি মুহাম্মদ হামিদের চাইতে লম্বা। সেই লম্বা এই শব্দটি অর্থাৎ তাওয়ীলুন শব্দটিকে আমরা এই আফআলু এই গঠনের উপর
করতে হবে। সো আমরা কি করব, প্রথমে কি আছে হামজা, রাইট? হামজার পরে ফা কালিমা আছে এখানে ত, তারপরে সুকুন চলে আসবে, সো আত। তারপরে আইন কালিমা হচ্ছে ওয়াও, সো আছে কি আছে উপরে জবর, সো আতওয়া। দেন লাম কালিমা হচ্ছে এখানে লাম, ইয়াটা হচ্ছে এখানে এক্সট্রা, সো আতওয়া লু। সো এখানে বুঝতে পারছি মুহাম্মাদুন আতওয়ালু, মুহাম্মদ হচ্ছে লম্বা, কার চাইতে লম্বা? হামিদের চাইতে লম্বা। তখন কি আনতে হবে? মিন হামিদিন, রাইট? সো মুহাম্মাদুন আতওয়ালু মিন হামিদিন, অর্থাৎ মুহাম্মদ হচ্ছে হামিদের চাইতে লম্বা। সো মুহাম্মদ হচ্ছে এখানে মুবতাদা, আতওয়ালু হচ্ছে খবর, মিন হারফু জার, হামিদিন ইসমুন মাজরুরুন শিবু জুমলা, শুধু শিবু জুমলা বলবো কারণ খবর এখানে চলে আসছে অলরেডি আতওয়ালু। সো দেখুন আতওয়ালু এটা মামনু মিনাস সারফ, এখানে কিন্তু তানউইন, আতওয়ালু তানউইন নিবে না, সো এটা আতওয়ালুন হবে না, হবে কি আতওয়ালু। সো এটা হলো দুই ব্যক্তি অথবা দুই বস্তুর মধ্যে তুলনা করার নিয়ম। এখন আমরা দেখব দুইয়ের অধিক ব্যক্তি অর্থাৎ জামউন অর্থাৎ প্লুরাল, বহু বচনের মধ্যে কিভাবে তুলনা করা হয়। অর্থাৎ মুহাম্মদ সবচেয়ে লম্বা ছাত্র এই ক্লাসে। সো আমরা যখন এই দুইয়ের অধিক ব্যক্তি অথবা বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন এই মিনটা থাকবে না, তখন কি হবে? আফআলু এই গঠনটি মুদাফের মতো ব্যবহার করবে, মুদাফ হয়ে যাবে, এবং যেই বস্তু অথবা যেই সব ব্যক্তির মধ্যে তুলনা করা হয় সেই ইসমটি হয়ে যাবে কি মুদাফুন ইলাইহি। একটি উদাহরণ দিলে এটি পরিষ্কার হবে ইনশাআল্লাহ। বলতে যাচ্ছি মুহাম্মাদুন সবচেয়ে লম্বা ছাত্র ক্লাসরুমের মধ্যে। সো মুহাম্মদ, আমরা মুহাম্মদ রাখলাম, মুহাম্মাদুন সবচেয়ে লম্বা, আতওয়ালু থাকলো, আতওয়ালু। এখন দেখুন আতওয়ালুটি মুদাফ হয়ে যাবে। সো আতওয়ালু কাদের সাথে তুলনা করছি? সবগুলো ছাত্রের মধ্যে তুলনা করছি, অর্থাৎ ক্লাসরুমে যত ছাত্র আছে সবার মধ্যে হচ্ছে মুহাম্মদ লম্বা। সো লম্বা পেলাম, এখন কাদের সাথে তুলনা করা হচ্ছে? ছাত্রদের সাথে তুলনা করা হচ্ছে। সো আতওয়ালু তালিবিন, সো মুহাম্মাদুন আতওয়ালু তালিবিন। সো মুহাম্মদ হচ্ছে সবচেয়ে লম্বা ছাত্র ফি ফাসলি, ফি ফাসলি না, ফি ফাসলি না, অর্থাৎ আমাদের ক্লাসরুমে মুহাম্মদ হচ্ছে সবচেয়ে লম্বা ছাত্র। এখন দেখুন এটাকে আমরা ইংরেজিতে বলি সুপারলেটিভ, রাইট? আর এটাকে আমরা ইংরেজিতে বলবো কম্পারেটিভ। কম্পারেটিভ হলো দুই ব্যক্তি অথবা বস্তুর মধ্যে তুলনা করা, আর সুপারলেটিভ হচ্ছে আরবিতে হচ্ছে দুইয়ের অধিক ব্যক্তি অথবা বস্তুর মধ্যে তুলনা করা, এবং সেই ক্ষেত্রে কি হয়ে যায়? মুদাফ এবং মুদাফুন ইলাইহি হয়ে যাবে। সো মুহাম্মাদুন মুবতাদা, আতওয়ালু খাবার, ওয়া হুয়া মুদাফ, তালিবিন হচ্ছে মুদাফুন ইলাইহি মাজরুর, ফি হারফু জার, ফাসলি না, ফাসলি হচ্ছে হারফু জার, ওয়া হুয়া মুদাফ, না হচ্ছে মুদাফুন ইলাইহি মাজরুর। সো এখানে লক্ষণীয় বিষয় হলো আতওয়ালু তালিবিন। সো এখানে খেয়াল করার বিষয় হলো যদিও আমরা সবগুলো ছাত্রের মধ্যেই তুলনা করছি মুহাম্মদকে, কিন্তু আমরা দেখুন তালিবুন কিন্তু এক বচন, এখানে কিন্তু আমরা তুল্লাবুন অথবা তুল্লাবিন বলিনি, যদিও আমরা তুলনাটা করছি সবগুলো ছাত্রের মাধ্যমে, অর্থাৎ বহু বচন হবে, কিন্তু এটা হলো আপনার ইসমু তাফদিলের বৈশিষ্ট্য। যখন বহু বচনের সাথে তুলনা করা হয় তখনও এই যাদের সাথে তুলনা করা হয় সেই ইসমটি কি হয়? এক বচন হয়। এটা হলো সাধারণ নিয়ম।
সাধারণ নিয়ম। এর ব্যতিক্রম আছে এবং আরো অন্যান্য প্রকারও আছে, সেগুলো আমরা পরে ইনশাল্লাহ 3 নম্বর বইতে আলোচনা করবো ইনশাল্লাহ। আপাতত এই অধ্যায়ে শুধু দুইটা জিনিসই মনে রাখার নিয়ম, সেটা হলো যখন দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন আফআলু প্লাস মিন, যখন দুইয়ের অধিক ব্যক্তি অথবা বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন আতওয়ালুটা মুদাফ হয়ে যাবে, এবং যাদের সাথে তুলনা করা হচ্ছে সেটা এক বচন এবং মুদাফুন ইলাইহি মাজরুর হয়ে যাবে। এই দুটো জিনিস মনে রাখলে আপাতত চলবে। আর আরেকটা বিষয় হলো এই আফআলু এই গঠনটি এক বচনের জন্য আফআলু, বহু বচনের জন্য আফআলু, পুরুষবাচক শব্দের জন্য আফআলু, স্ত্রীবাচক শব্দের জন্য আফআলু। অর্থাৎ আফআলু একটি মাত্র গঠন। যেমন আমরা যদি বলি, এখানে আমরা পুরুষবাচক শব্দ ব্যবহার করেছি, মুহাম্মাদুন আতওয়ালু তালিবিন ফি ফাসলিনা, অর্থাৎ মুহাম্মদ হচ্ছে সবচেয়ে লম্বা ছাত্র আমাদের ক্লাসরুমে। কিন্তু এখানে যদি আমি বলি ফাতিমা, ফাতিমা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। সো স্ত্রীবাচক শব্দ যদি আমরা করি তাহলেও সেটা কি হয়ে যাবে, ফাতিমাতু আতওয়ালু, সেখানে তালিবিনের জায়গা হয়ে যাবে তালিবাতিন, অর্থাৎ এই তালিবিনের স্ত্রীলিঙ্গ এখানে আনতে হবে, বা আতওয়ালুর কোনো পরিবর্তন হবে না। এটা একটা মাত্রই গঠন, এটা সেজন্য এটা খুব সহজ মনে রাখার। এখানে অনেকগুলো গঠন নেই, শুধুমাত্র একটা গঠন সমস্ত কিছুর জন্য। এর ব্যতিক্রম আছে, আমরা ব্যতিক্রম ইনশাল্লাহ পরবর্তীতে শিখব। সো এটা হলো ইসমু তাফদিল। এই দুটোর মধ্যেই এই দুটোকেই আমরা ইসমু তাফদিল বলি, মানে দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করলেও আমরা এটাকে বলি ইসমু তাফদিল, এবং দুইয়ের অধিক অর্থাৎ বহুবচনের সাথেও তুলনা করলে আমরা এটাকে ইসমু তাফদিলি বলি। এর ভিন্ন কোনো নিয়ম নেই, নাম নেই, একই নিয়ম। এটা হলো প্রথম নিয়ম এই অধ্যায়ের। এরপরে আমরা আলোচনা করব নাম্বার। 1 নম্বর বইতে আমরা শিখেছি 1 থেকে 10 পর্যন্ত, এবং 1 থেকে 10 পর্যন্ত আমরা এই নাম্বারগুলোকে দুটি ভাগে ভাগ করেছিলাম। 1 এবং 2 হচ্ছে সবসময় নাত, 3 থেকে 10 পর্যন্ত এদের সম্পর্ক হলো মুদাফ, মুদাফুন ইলাইহি, এবং আদাদ এবং মাদুদ হচ্ছে বিপরীত। অর্থাৎ মাদুদ মানে যে জিনিসকে গণনা করা হয় সেটা যদি পুরুষবাচক হয় তাহলে আদাদ হয়ে যাবে স্ত্রীবাচক, অর্থাৎ অপোজিট, বিপরীত। সো আমরা আজকে শিখবো ইনশাল্লাহ 11 থেকে 19 পর্যন্ত, তারপরে শিখবো 20, 30, 40 থেকে 90 পর্যন্ত, রাইট? অর্থাৎ আমরা এই দশকের সংখ্যাগুলো শিখবো ইনশাল্লাহ। সো 11 থেকে 19 এই নাম্বারগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, আমরা সেগুলো আগে দেখে নিই। 11 এবং 12, রাইট? 11 এবং 12 এটা হলো প্রথম বৈশিষ্ট্য। ওকে, 11 থেকে 19 এই নাম্বারগুলোকে আমরা আরবিতে বলি আল আদাদুল মুরাক্কাবাতু, রাইট? আদাদুল মুরাক্কাবাতু, অর্থাৎ এগুলো হচ্ছে সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, অর্থাৎ 11, 12, 13, 14 এগুলো হচ্ছে সংখ্যাবাচক শব্দ। এগুলোকে আমরা আরবিতে বলি আল আদাদুল মুরাক্কাবাতু, আদাদুল মুরাক্কাবাতু। এবং এটা বলার একটা কারণ আছে, সেটা হলো এই 11 থেকে 19 পর্যন্ত এদের দুইটি অংশ আছে। 11 থেকে 19 পর্যন্ত এই আদাদের মানে নাম্বারগুলোর দুটি অংশ থাকে। আমরা 3 থেকে 10 পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত শিখেছি মাত্র একটি সংখ্যা, যেমন সালাসা, আরবাআ, খামসা, সিত্তা, সাবআ, সামানি, তিসা, আশারা, মানে একটা শব্দই একটা নাম্বার। কিন্তু 11 থেকে 19 পর্যন্ত এদের দুইটি অংশ থাকে। যেমন আমরা প্রথমে 11 এবং 12
এই দুটোর নিয়ম শিখি। 11 যখন আমরা লিখব, আমরা এই অধ্যায়ে আমরা শুধু পুরুষবাচক আদাতগুলো শিখবো, অর্থাৎ পুরুষবাচক সংখ্যা শিখব, এবং স্ত্রীবাচকগুলো আমরা পরবর্তী অধ্যায়ে শিখবো ইনশাল্লাহ। সো যেমন আমরা বলতে যাচ্ছি 11 জন পুরুষবাচক ছাত্র। সো আমরা 11 হচ্ছে আহাদা আশারা তালিবান, আহাদা আশারা তালিবান। এখানে একটা দাগ দিয়ে দিই, ওকে। সো এখন দেখুন, এই আহাদা আশারা এটি হচ্ছে আদাদ, রাইট? আর তালিবান হচ্ছে মাদুদ, অর্থাৎ যে জিনিসকে গণনা করা হচ্ছে। সো আদাদ হচ্ছে আহাদা আশারা, অর্থাৎ এটি হচ্ছে সংখ্যা, এবং এই সংখ্যার দেখুন দুটি অংশ। দেখুন, আহাদা একটি অংশ এবং আশারা হচ্ছে আরেকটি অংশ। সো এই 11 এবং 12, এই 11 এবং 12 এই নাম্বার দুটোতে এই আদাদের যে দুটি অংশ আছে, সেই দুটো অংশ মাদুদের সাথে মিলে যাবে, একই হবে। অর্থাৎ মাদুদ যদি পুরুষবাচক হয়, তাহলে আদাদের যে দুটো অংশই পুরুষবাচক হবে। যেমন আহাদা পুরুষবাচক, আশারা এটাও পুরুষবাচক, এবং তালিবান যেহেতু মাদুদ, এটা হচ্ছে পুরুষবাচক। যদি মাদুদ এখানে স্ত্রীবাচক হতো, তাহলে এখানে এই আদাতটাও স্ত্রীবাচক হতো, আদাদের দুটো অংশই স্ত্রীবাচক হতো। সেটার উদাহরণ আমি দিচ্ছি একটু পরে। এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হলো মাদুদ। দেখুন, মাদুদ সবসময়ই, অর্থাৎ 1 থেকে 99 পর্যন্ত, 11 থেকে 99 পর্যন্ত, 11 থেকে 99 পর্যন্ত এই মাদুদ সবসময় কি এক বচন হবে, এবং এটা হবে সবসময় মানসুব, এবং এটাকে আসলে বেসিক্যালি আমরা বলি তামিজ। আমরা আগে শিখেছিলাম কামের পরে যে শব্দ আসে, কাম তালিবান হচ্ছে তামিজ। এখানেও এটাকে আমরা তামিজ বলতে পারি, তামিজুন, রাইট? তামিজ। সো 11 থেকে 99 পর্যন্ত মাদুদ গুলো হচ্ছে তামিজ, আর তামিজ হচ্ছে সবসময় কি সিঙ্গুলার, এক বচন এবং মানসুব। এটা হলো মাদুদের বৈশিষ্ট্য। এখন দেখুন, আমি স্ত্রীবাচক একটা উদাহরণ দিয়ে দিই। তালিবানের জায়গায় তালিবাতান আনবো। সো মাদুদ, যেমন মাদুদ তালিবাতান, তালিবাতান মানে ছাত্রী। সো আমরা কি 11 জন ছাত্রী। সো আহাদা এটি হচ্ছে পুরুষবাচক। এখন আমাকে কি আনতে হবে? স্ত্রীবাচক আনতে হবে, কারণ মাদুদ স্ত্রীবাচক। সো ইহদা, আহাদা হচ্ছে পুরুষবাচক, ইহদা হচ্ছে স্ত্রীবাচক। ইহদা আশারা হচ্ছে পুরুষবাচক, এর স্ত্রীবাচক হবে আশরাতা, আশরাতা, আইন শিন সুকুন রাতা, আশরাতা। ইহদা আশরাতা তালিবাতান। খেয়াল করুন, তালিবাতান স্ত্রীবাচক, এবং এই আদাদের যে দুটি অংশ আছে, আহাদাটা ইহদা হয়ে গেছে, এবং আশারাটা হয়ে গেছে কি আশরাতা। অর্থাৎ আদাদ এবং মাদুদ এই দুটো মিলে যাবে, অর্থাৎ লিঙ্গের সাথে এক হবে। এরপরে দ্বিতীয় যে জিনিসটি খেয়াল করা হলো, সেটা হলো 13
থেকে 19 পর্যন্ত। আমরা 11 এবং 12 দেখলাম। 12 উদাহরণটা এরকম হবে, যেমন 12 উদাহরণ যদি আমরা দেই, যদি পুরুষবাচকের দেই তাহলে হবে ইসনা 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 আশারা তলিবান ইসনা আশারা তলিবান, অর্থাৎ 12 জন পুরুষবাচক ছাত্র। এটাকে যদি আমরা স্ত্রীবাচক করি তাহলে হবে ইসনাতা আশরাতা তলিবাতান। রাইট, দেখুন সব মিলে যাচ্ছে। তলিবাতান হচ্ছে মা'দুদ, এখানে মুয়ান্নাস, আশরাতা মুয়ান্নাস, ইসনাতা হচ্ছে মুয়ান্নাস। দেখুন ইসনা এই প্রথম যে আলিফটি এটা হচ্ছে হামজাতুল ওয়াসাল, খেয়াল করতে হবে হামজাতুল ওয়াসাল। ইসনাতা এটাও হামজাতুল ওয়াসাল, এবং এটা আমি বলতেছি এই জন্য যদি এর আগে কোনো শব্দের সাথে মিলিয়ে পড়া হয় তখন হামজাতুল ওয়াসালটি উঠে যায়, সেটা আমরা আগে আলোচনা করেছি, আমি শুধু এখানে উল্লেখ করলাম। সো এই হলো 11 এবং 12 নিয়ম, অর্থাৎ আদাদ এবং মা'দুদের যে দুটো অংশ, মা'দুদ এবং আদাদের যে দুটি অংশ আছে এগুলো লিঙ্গ অনুযায়ী মিলতে হবে। এই হলো 11 এবং 12। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে 13 থেকে 19 পর্যন্ত। ওকে, 13 থেকে 19 পর্যন্ত। আচ্ছা, 13 থেকে 19 পর্যন্ত এর বৈশিষ্ট্য হচ্ছে মা'দুদের আদাদের যে দুটি অংশ আছে, যেমন আমরা বলতে চাচ্ছি 13 জন পুরুষবাচক ছাত্র। সো এখানে একটু দাগ দিয়ে দিই, তাহলে আগে ছাত্রটা লিখি, তলিবান। সো মা'দুদটা হচ্ছে তলিবান, এটা হচ্ছে পুরুষবাচক। এখন বলতে চাচ্ছি 13 জন। সো 13 হচ্ছে, ওকে, এখানে বৈশিষ্ট্য হচ্ছে মা'দুদ যখন পুরুষবাচক হবে তখন আদাদের দুইটি অংশ আছে, আগে বলেছি। আদাদের শুধু প্রথম অংশটি মা'দুদের সাথে মিলবে, দ্বিতীয় অংশটি মা'দুদের সাথে মিলবে, আর প্রথম অংশটি এর বিপরীত হবে। অর্থাৎ আদাদের প্রথম অংশটি মা'দুদের বিপরীত হবে। অর্থাৎ মা'দুদ যদি পুরুষবাচক হয় তাহলে আদাদের প্রথম অংশটি হবে স্ত্রীবাচক। মা'দুদ যদি স্ত্রীবাচক হয় তাহলে আদাদের প্রথম অংশটি হবে পুরুষবাচক। যেমন এখানে মা'দুদ হচ্ছে পুরুষবাচক, সুতরাং আমাদের আদাদের প্রথম অংশটা হবে স্ত্রীবাচক, হবে কি সালাসাতা আশারা। সো সালাসাতা আশারা তলিবান। দেখুন এই আশারার সাথে তলিবান মিলছে। আশারা হচ্ছে কি পুরুষবাচক, তলিবান এটা হচ্ছে পুরুষবাচক, কিন্তু মা'দুদের দেখুন আদাদের প্রথম অংশটা সালাসাতা, এটা হচ্ছে কি মা'দুদের বিপরীত। এবং এটা যদি মা'দুদ যদি স্ত্রীবাচক হতো তাহলে এই আদাদের প্রথম অংশটি হতো কি পুরুষবাচক। ঠিক তেমনি এই 13 থেকে 19 পর্যন্ত করি আমরা। সালাসাতা আশারা তলিবান, আরবাআতা আশারা তলিবান, খামসাতা আশারা তলিবান, সিত্তাতা আশারা তলিবান, সাবআতা আশারা তলিবান, সামানিয়াতা আশারা তলিবান এবং তিসআতা আশারা তলিবান। সো এটা হলো 13 থেকে 19 পর্যন্ত করার নিয়ম। আরেকটা জিনিস এখানে খেয়াল করার হলো
এই আদাদুল মুরাক্কাবাতু অর্থাৎ এই যে প্রথম অংশটা, এই প্রথম অংশটা যেটাকে আমরা আদাদুল মুরাক্কাবাতু বলি, এটা হচ্ছে ফিক্সড মাবনি। এটা হচ্ছে ফিক্সড, অর্থাৎ এগুলো পরিবর্তন হবে না। এটা সবসময় সালাসাতা আশারা তলিবান থাকবে। এর আগে যদি আমরা হারফু জাররিনও নিয়ে আসি, তারপরেও এটা সালাসাতা আশারা তলিবানি থাকবে। অর্থাৎ এই আদাদুল মুরাক্কাবাতু কখনোই কোনো পরিবর্তন হয় না। আমরা আগে শিখেছি মাবনি যে শব্দগুলো, এগুলোর কোনো পরিবর্তন হয় না। এগুলো যখন যেই অবস্থায় আসে বাক্যের মধ্যে, সেই অবস্থার সেই স্থানের আকার ধারণ করে। এদের বাহ্যিক পরিবর্তন হয় না, কিন্তু ব্যাখ্যাগত ব্যাকরণগত পরিবর্তন হয়। যেমন সালাসাতা আশারা, এটা যদি মুক্তাদা হিসেবে আসে, তখন ব্যাকরণগতভাবে আমরা এটাকে কি ধরে নেব? মারফু ধরে নেব, কারণ মুক্তাদা সবসময় মারফু। সো এটা হলো আরেকটি বৈশিষ্ট্য। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে 12 যে শব্দটা, অর্থাৎ ইসনা আশারা। যেমন উদাহরণটা আমি আবার দিই, যেমন ইসনা আশারা তালিবান। সো এই ইসনা হচ্ছে এখানে পুরুষবাচক। স্ত্রীবাচক করতে গেলে কি হবে? ইসনাতা আশারাতা তালিবাতান, রাইট? 11 থেকে 19 পর্যন্ত এই আদাদুল মুরাক্কাবাতু হচ্ছে ফিক্সড মাবনিউন, এক্সেপ্ট 12, এক্সেপ্ট ইসনা এবং ইসনাতা। এই ইসনা এবং ইসনাতা, এটা এদেরকে আমরা বলি কি? মুরাবুন। আর 11 থেকে 19 পর্যন্ত এটা হচ্ছে মাবনিউন। মাবনিউনের বিপরীত হচ্ছে মুরাবুন। মাবনিউন হচ্ছে ফিক্সড, আর মুরাবুন হচ্ছে এগুলো তিনটে হারাকাতের উপরেই আসে, অর্থাৎ মারফু হতে পারে, মানসুব হতে পারে এবং মাজরুর হতে পারে। সো ইসনা এবং ইসনাতা এই দুটো, এই পুরুষবাচক এবং স্ত্রীবাচক, অর্থাৎ 12 যে শব্দটি, এই শব্দটি মুরাবুন। সো ইসনা যখন মানসুব এবং মাজরুর হয়, ইসনা এখানে মারফু যখন হয় তখন ইসনা বলি আমরা। কিন্তু ইসনা যখন মানসুব এবং মাজরুর হবে, তখন এটা হয়ে যাবে কি? ইসনাই। এবং ইসনাতা হয়ে যাবে ইসনাতাই। ওকে, এখন এটা কখন ইসনাই হবে এবং কখন ইসনাতাই হবে, সেটা আমরা উদাহরণ দ্বারা দেখব ইনশাল্লাহ। এই লেসনে না, পরবর্তী লেসনে আমরা ইনশাল্লাহ দেখব কখন, কিভাবে, কিসের জন্য এটা ইসনাটা মাজরুর অথবা মানসুব হয়, এবং মাজরুর এবং মানসুব হলে কখন কিভাবে ইসনাই এবং ইসনাতাই হয়, সেটা আমরা পরবর্তী লেসনে শিখব ইনশাল্লাহ। বাট আপাতত এটুকু মনে রাখুন যে ইসনা পুরুষবাচক শব্দ, এবং এটা যখন মাজরুর এবং মানসুব হয়ে যায়, অর্থাৎ ফাথা এবং কাসরা হবে, তখন ইসনা পরিবর্তন হয়ে যাবে ইসনাই, এবং ইসনাতা পরিবর্তন হয়ে গিয়ে হয়ে যাবে ইসনাতাই। এটা শুধু এখন আপাতত মনে রাখলেই চলবে। আর বাকি হলো কি 11 থেকে 19 পর্যন্ত এই আদাদুল মুরাক্কাবাতু হচ্ছে মাবনিউন। এটা মাবনিউন সবসময় যেভাবে থাকে, যেমন সালাসাতা আশারা, আরবাতা আশারা, খামসাতা আশারা, আহাদা আশারা
থেকে শুরু করে 19 পর্যন্ত এটা হচ্ছে মাবনিউন, পরিবর্তন হয় না। এই হলো 11 থেকে 19 পর্যন্ত করার নিয়ম। এরপর আমরা শিখব এই 20, 30, 40, 50, 60, 70, 80 এবং 90, অর্থাৎ দশক জাতীয় যে শব্দগুলো, রাইট, এগুলোকে বলা হয় আলফাদুল উকুদি। আলফাদুল উকুদি 20, 30 থেকে 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এই গঠনগুলোকে, এই শব্দগুলোকে, এই সংখ্যাগুলোকে আমরা আরবিতে বলি আলফাদুল উকুদি। এবং এগুলোর যে গঠন, সেই গঠনটা হচ্ছে আমরা জামউ মুযাক্কার সালিম এর যে গঠন, ঠিক সেই গঠনটির উপরই এটি প্রতিষ্ঠিত। যেমন 20 হবে ইশরুনা। দেখুন, জামউ সালিম, জামউল মুযাক্কার সালিম আমরা যে গঠনে করেছি, যেমন শব্দের শেষে ওয়াও এবং নুন যুক্ত করতে হয় যদি এটি মারফু হয়, এবং শব্দের শেষে ইয়া এবং নুন যুক্ত করে যদি এটি মানসুব অথবা মাজরুর হয়। যেমন মুদাররিসুন হয়ে যাবে কি মুদাররিসুন হয়ে যাবে মুদাররিসুনা, মুদাররিসুনা অথবা মুদাররিসিনা, রাইট। এটা হলো জামউল মুযাক্কারুস সালিম করার নিয়ম। অর্থাৎ আমরা বহুবচন যে করেছি, মুযাক্কার অথবা পুরুষবাচক শব্দের যে সালিম মানে সাউন্ড, যেগুলো প্লুরাল আছে, যেগুলো বহুবচন আছে, সেগুলো করার নিয়ম হলো কি বাক্যের শব্দের শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন যুক্ত করতে হয়। ঠিক এই 20, 30 থেকে 90 পর্যন্ত এই শব্দগুলো ঠিক জামউ সালিম, মুযাক্কার সালিম এই গঠনের উপর প্রতিষ্ঠিত। সেজন্য এটাকে দেখুন ইশরুনা, তারপর হবে সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, সামানুনা, তিসউনা, হলো 90 পর্যন্ত। আর এগুলোর পর যেমন 20 জন ছাত্র যদি বলি, আমি আগেই বলেছি 11 থেকে 99 পর্যন্ত মাদুদ এর কোনো পরিবর্তন হবে না, এটি সবসময় এক বচন এবং মানসুব অর্থাৎ তামিজ। আমরা যদি বলি 20 জন পুরুষবাচক ছাত্র, ইশরুনা তালিবান, ইশরুনা তালিবান, সালাসুনা তালিবান 30 জন ছাত্র, আরবাউনা তালিবান, এরকম করতে করতে 90 পর্যন্ত হবে। সো মাদুদের কোনো পরিবর্তন নেই। এই হলো 11 থেকে 19 পর্যন্ত করার নিয়ম। অর্থাৎ এ যাবৎ পর্যন্ত আমরা কি শিখলাম? 1 থেকে 19 পর্যন্ত কিভাবে করতে হয় সেগুলো করার নিয়ম। এর পরবর্তী লেসনে আমরা দেখব ইনশাআল্লাহ। এখানে শুধু পুরুষবাচক মাদুদের উদাহরণ দেখলাম। এর পরবর্তী লেসনগুলোতে আমরা শিখব স্ত্রীবাচক মাদুদের উদাহরণ, এবং তারপরে 30 থেকে 21 থেকে 100 পর্যন্ত কিভাবে করতে হয় সেগুলো আমরা শিখব ইনশাআল্লাহ। সো এটা হলো দ্বিতীয় নিয়ম এই অধ্যায়ের।